নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। 23 ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। এখানে মোট পদ সংখ্যা হচ্ছে 101 জন, অর্থাৎ 101টি শূন্য পদে এখানে লোক নেবে। আর এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, যে কোনো উপজেলা, জেলা, এবং অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম, তারপর রয়েছে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস আপনি এখানে আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তারা লোক নেবে। তো ইনশাল্লাহ একে সবগুলো আলোচনা করব। আর আমাদের চ্যানেল যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে রয়েছে ক্রমিক নং, তারপর রয়েছে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তারপর হচ্ছে পদের সংখ্যা, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। এই ভিডিওতে হচ্ছে পদগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন পদ রয়েছে এবং কি কি যোগ্যতা লাগবে, এবং হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন সেই নিয়ে হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে নিচ থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন 6 নম্বরে রয়েছে ক্রেন ড্রাইভার। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি শূন্য পদে 5 জন লোক নেবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে রয়েছে ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী। এবং গ নম্বরে রয়েছে ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ও নাম্বার, এখানে হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2। এটার গ্রেড নাম্বার হচ্ছে 16তম গ্রেড। এখানে পদ সংখ্যা রয়েছে 3টি, অর্থাৎ 3টি শূন্য পদে এখানে লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ক নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বার রয়েছে বাড়ির জলযান চালানোর লাইসেন্সধারী। এবং গ নাম্বার রয়েছে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো এরপর রয়েছে ফক লিফট ড্রাইভার। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি, অর্থাৎ 2টি পদে এখানে লোক নেবে। ক নাম্বার রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বার রয়েছে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী। এবং ঘ নাম্বার রয়েছে ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর রয়েছে গ নাম্বার ক্রেন ড্রাইভার ক্লাস 1। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো দেখতে পাচ্ছেন এখানে যতটি পদ রয়েছে, যতটি হচ্ছে ক্যাটাগরি রয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দিয়ে। তারপর রয়েছে খ নাম্বার ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বার রয়েছে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী। এবং ঘ নাম্বার রয়েছে ভারী যানবাহন চালানোয় 5 বছর বাস্তব অভিজ্ঞতা। এরপর রয়েছে ক নাম্বার এমটিডি। এখানে পদ সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন 89টি। 101টি যে পদ রয়েছে এখানে হচ্ছে 89টি, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য পদ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার রয়েছে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে জেএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আর এর উপরে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে ভালো। ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোয় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো উপরে যে 2টি ক্যাটাগরি রয়েছে ক নাম্বার এবং খ নাম্বার, এমটিডি এবং হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1, এই দুইটিতে হচ্ছে আপনার আবেদন করলে 5 বছর অভিজ্ঞতা লাগবে। বাকিগুলো হচ্ছে 3 বছর অথবা তারও কম হলে হবে। তো এখানে যারা আবেদন করতে আগ্রহী অবশ্যই আবেদন করে নেবেন, আর আমাদের ভিডিওটি দেখা মাত্র আবেদন করে নেবেন। আর এখানে আবেদন করার জন্য যে বয়সটি রয়েছে দেখতে পাচ্ছেন, প্রার্থীর বয়স 20 জানুয়ারি 2026 তারিখ 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। তো এখানে হচ্ছে 20 জানুয়ারি থেকে হিসেব করে আপনার বয়স যদি 18 থেকে 32-এর মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। আর এটি হচ্ছে সম্পূর্ণ বেসামরিক চাকরি, এটি কোনো সামরিক চাকরি নয়। তো এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে bndcp.teletalk.com.bd ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনাকে অবশ্যই এখানে আবেদন করতে হবে, অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে আবেদনের শুরুর তারিখ। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2025 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 জানুয়ারি 2026 বিকেল 5টা। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে হচ্ছে 20 জানুয়ারি পর্যন্ত। যারা এখনও আবেদন করেননি এই ভিডিওটি দেখার সাথে সাথে হচ্ছে এখানে আবেদন করে ফেলবেন। আর এখানে আবেদনের যে পেমেন্ট পদ্ধতি রয়েছে, অর্থাৎ আপনাকে এসএমএস-এর মাধ্যমে এখানে টেলটক সিম ব্যবহার করে আপনি এসএমএস-এর মাধ্যমে এখানে হচ্ছে পেমেন্ট প্রদান করতে পারবেন।
তো এখানে মূলত হচ্ছে দুইটি এসএমএস করা লাগবে। প্রথম এসএমএস করার জন্য আপনার এসএমএস অপশনে চলে যাবেন। এসএমএস অপশনে আপনি লিখবেন বিএনডিসিপি স্পেস, তারপরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আবেদন করার পরে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডিটি লিখবেন। এরপর আপনি ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16342 নাম্বারে। তো তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল একটা দিয়ে দিয়েছে, এটা দেখে নেবেন এবং আপনাকে তার একটি রিপ্লাই এসএমএস দিবে। রিপ্লাই এসএমএসে আপনার কত টাকা কেটে নেবে সেটা দেখাবে এবং আপনাকে একটি ফিড নাম্বার দিবে। তারপর আপনি দ্বিতীয় এসএমএসটি পাঠাতে পারবেন। দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য আবারও এসএমএস অপশনে বিএনডিসিপি স্পেস ইয়েস স্পেস, তারপরে আপনাকে যে ফিড নাম্বারটা দিবে সেই ফিড নাম্বারটা লিখে তারপর আপনি হচ্ছে সেন্ড করে দিবেন 16342 নাম্বারে। তো সেন্ড করার সাথে সাথে ঠিক এরকম একটি আপনাকে এসএমএস পাঠাবে, যে দেখতে পাচ্ছেন রিপ্লাই এসএমএস, তারা হচ্ছে এক্সাম্পল স্বরূপ একটা দিয়ে দিয়েছে। তো সেখানে হচ্ছে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে আপনার প্রয়োজন হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনি যত্ন সহকারে রেখে দিবেন। প্রয়োজনীয় খাতা লিখতে পারেন আপনার সুবিধার্থে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর এখানে কিভাবে আবেদন করতে হয় সেই সংক্রান্ত যদি ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।